সর্বোচ্চ শাস্তি আমি যতটা মনে করতে পারছি 2 বছর কারাদণ্ড কম রাখা হয়েছে। মিথ্যা মামলার ক্ষেত্রে সাজার বিধান আছে আরও বেশি। মিথ্যা মামলা মনিটর করার জন্য এখানে অ্যাক্টিভিটিস যে থাকবে কনসার্ন অথরিটি তারা মিথ্যা মামলাও মনিটর করবে। শাস্তি কমানো হয়েছে। আজকে যে নীতিমালাটা হয়েছে এটা হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা। এটা আসলে প্রশিক্ষণ, এটা শুধু উদ্যোক্তাদের সংশ্লিষ্ট প্রশিক্ষণটা এটার আন্ডারে হবে। এর বাইরে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের যে প্রশিক্ষণগুলো হয়, অনেকে শুধু ওই যে একটা ডেলি অ্যালাউন্সের জন্য হয়তো ইয়াতে যায়। তো আমরা চেষ্টা যে আমাদের প্রশিক্ষণগুলো আধুনিকায়ন করা এবং যুগের সাথে তাল মিলিয়ে, যাতে আমি এসে এমনও প্রশিক্ষণ পেয়েছি যে স্মার্টফোন কীভাবে চালাতে হয় এই ধরনের প্রশিক্ষণ, এগুলো তো মানে মেক নো সেন্স। তো আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমাদের প্রশিক্ষণগুলোকেও আরও ডেভেলপ করার চেষ্টা করছি, কারিকুলামগুলো ডেভেলপ করছি। এবং আপনারা যারা নতুন কিছু প্রশিক্ষণ আমরা ইন্ট্রোডিউস করছি, সেলফ ডিফেন্স, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও আমরা প্রশিক্ষণ এই জুলাই থেকে হয়তো আমরা আপনারা পেয়ে যাবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণটা যাবে। আমরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের তরুণরা যাতে নিজেদেরকে তৈরি করতে পারে ঠিক সেভাবেই সামনের প্রশিক্ষণগুলো ডিজাইন করব এবং সেগুলো উন্নত মানের প্রশিক্ষণ হবে। যেটা হয় সাধারণত স্কিল ডেভেলপ করার জন্য কেউ সরকারি কোনো প্রতিষ্ঠানে আসে না, কিন্তু আমরা প্রশিক্ষণগুলো এমনভাবে ডেভেলপ করব যে সরকারি প্রতিষ্ঠানেই স্কিল ডেভেলপ করতে সবাই আসবে, বরং ডেলি অ্যালাউন্সের জন্য না, বরং টাকা দিয়েও প্রয়োজন হলে আসবে, এরকম কোয়ালিটি প্রশিক্ষণ আমরা নিশ্চিত করব। ভাই সংখ্যা বলতে পারবো না, 95% মামলা, রাফলি স্পিকিং, 95% মামলা তদন্তাধীন যেগুলো আছে, বিচারাধীন আছে, সব বাতিল হয়ে যাবে। আমি আপনাদের বলি, এটা তো ওয়েটিং হতে হবে, তারপরে এটা আপনার চূড়ান্তভাবে পাশ হতে হবে, তারপর গেজেট নোটিফিকেশন হবে। আমরা আপনাদের শুধু উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত জানাচ্ছি। তবে আপনাদেরকে একটা জিনিস কনফার্ম করি, যেহেতু সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে অনেক মানুষের আগ্রহ আছে, এটা আপনার গেজেট নোটিফিকেশন হওয়ার পর অ্যাকচুয়ালি কোথায় কী পরিবর্তন এসছে এটা সোজা করে আমরা আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দিয়ে দিব। তো বলেছি।